আসিয়া যখন একটু সুস্থ হয়েছিল তখন মিডিয়া তাকে জিজ্ঞেছিল, তুমি কি বিচার চাও? সে বলছিল, আমাকে যদি কোর্টে দাঁড় করানো হয়, আমি একটা বিচার চাই, তার কঠিন একটা শাস্তি হোক, যেন পরবর্তীতে এই ধরনের কাজ যাতে না করে। সেই আসিয়া গতকাল চিকিৎসা অবস্থায় কিন্তু মারা গেল। সেনাবাহিনী আইসে তার বাড়িতে নিয়ে এসে তার দাফন করলো। এই যে দাফনটা করলো, এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আসিয়ার ভিডিও, সবাই তার প্রতিবাদ জানায়, যে বিচার চায়। এখন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, মানে যেই জায়গায় যান, টিকটক, সব জায়গায় কিন্তু আসিয়ার ভিডিও। এটা সোশ্যাল মিডিয়া কয়দিন থাকবে বাংলাদেশে? কয়দিন থাকবে? 4-5 দিন। তারপরে সবাই আসিয়ার কথা ভুলে যাবে। আর যারা ধর্ষণ করছে তারা কি করবে? জেলে থাকবে। 2-3 মাস পরে তারা জামিন নিবে, মোটা রঙের টাকা দিয়ে তারা জামিন হয়ে বাড়াই আসবে, সে রাস্তাঘাটে আগের মতন চলাফেরা করবে, সংসার করবে, সবকিছু করবে। দেখবেন 2-1 বছর পরে সেই কেসই নিষ্পত্তি হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। এটা বাংলাদেশের রুলস, বাংলাদেশের নিয়ম। যে ধর্ষণ করলো তার বিচার হইলো কই? বাংলাদেশে এটা নিয়ম। এই নিয়মে বাংলাদেশ যদি থাকে, ধর্ষণকারী যদি বিচার না হয়, তাহলে ধর্ষণের সংখ্যা আরো বাড়বে। সৌদিতে কেউ যদি কাউকে ধর্ষণ করে, মানে শুক্রবারের দিন নামাজের পর বড় একটা মাঠ আছে, ওখানে নিয়ে যায় সবাই, যারা মুসল্লি আছে তারা পাথর মারতে মারতে তাকে মৃত্যুদণ্ড দেয়। এটাই ঠিক।